হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা রাজগুহ্য যোগ নবম অধ্যায়, শ্লোক নাম্বার 30। ওপি চেত সুদূরাচার ভজতে মামন্নভাক, সাধুরেব সমন্তব্য সমগ্র ব্যবসিত হি স। ওপি মানে এমন কি, চেত মানে যদি, সুদূরাচার অত্যন্ত দুরাচারী ব্যক্তি, ভজতে ভজনা করেন, আমাকে অনন্য ভাগ অনন্য ভক্তি সহকারে, সাধু এব অবশ্যই, তিনি, মন্তব্য মনে করা উচিত, সম্যক পূর্ণরূপে, ব্যবস্থিত দৃঢ়ভাবে অবস্থিত, হি মানে অবশ্যই, মানে তিনি। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ আমাদের উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহের প্রতিপালন অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের কর্ম করতে হয়। বদ্ধ জীবনের ভক্তকেও এই ধরনের কর্ম করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তাঁর চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তাই চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। জীবের বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার মধ্যে পারস্পরিক বিরোধও হতে পারে। সাধারণত ভক্ত সম্ভবত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন, যাতে তার কার্যকলাপের মাধ্যমে তার সর্বাঙ্গীন উদ্দেশ্য বিঘ্নিত না হয়। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় মানুষও এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু ক্ষণিকের জন্য এই ধরনের পতন হওয়া সত্ত্বেও তিনি অযোগ্য হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভগবত ভক্তিপরায়ণ মানুষ যদি পতিতও হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। জড় কলুষ এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবতনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন, কিন্তু কৃষ্ণ ভাবনা এতই শক্তি সম্পন্ন যে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদাই সাফল্যমণ্ডিত হয়। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত মার্গ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে রোধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হলেও অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব, তিনি সাধু কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। তার মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়,
তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। অহেতুকী ও অপ্রতিহতভাবে ভগবৎ সেবায় নিয়োজিত থাকাটাই ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা। নৃসিংহ পুরাণে বর্ণিত ভগবতী চ হরাবনন্য চেতা ভৃশ মলিন হোপি বিরাজতে মনুষ্য ন হি কলুষচ্ছবি কদাচিত তিমির পরা ভবতা মুপৈতি চন্দ্র। এর অর্থ এই যে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চন্দ্রের কলঙ্কের মতো মনে করতে হবে। চন্দ্রের কলঙ্ক যেমন আলো বিকিরণের প্রতিবন্ধক হয় না, তেমনি সৎ পথে থেকে ভক্তের আকস্মিক পতনতাকে পাপ আত্মায় পরিণত করে না। তবে ভক্তেরও কখনো ভ্রান্তভাবে এটি মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত ভক্তি পরায়ণ ভক্ত সমস্ত নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল জড় বিষয়ের সংসর্গজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট বল অর্জন করছেন, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে, পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের সুযোগ নিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে সে উত্তম ভক্ত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।